তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু? সুতরাং এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ, নতুন স্বাধীন বাংলাদেশে আমরা এই কথা ঘোষণা করতে চাই। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলছেন খ্রিস্টান আমাদের শত্রু, ইহুদি আমাদের শত্রু, এই মুশরিকরা আমাদের শত্রু। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করবে, সমাজনীতি যারা করতে চায়, নেতৃত্ব দিতে চায়, কেউ যদি মোদিকে সত্তা বন্ধু মনে করে, কেউ যদি আমেরিকাকে বন্ধু মনে করে, নেতানিয়াহু ইসরায়েলকে যদি বন্ধু মনে করে, তাহলে আমরা মনে করতে বাধ্য হব তোমরা আমাদের প্রাণের শত্রু। তোমাদেরকে নিষ্পেষিত করার জন্য, ধূলিসাৎ করার জন্য, নির্মূল করার জন্য যদি আমাদের আন্দোলন করতে হয়, রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিব, কল্লা দিব। কিন্তু আমেরিকার বন্ধু বাংলাদেশে থাকতে পারবে না, মোদির বন্ধু বাংলাদেশে থাকতে পারবে না, নেতানিয়াহুর বন্ধুকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালোভাবে আমাদের একটু বুঝতে হবে আল্লাহ পাক কি বলতে চান। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ পাক যেটা গুরুত্ব দিয়ে বলছে ওটা আমরা গুরুত্ব না দিব, অতদিন পর্যন্ত আমাদের শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখেন, এই খ্রিস্টান আর ইহুদি আর মুশরিকেরা তারা যে আমাদের চরম শত্রু, এর বলিষ্ঠ আরেকটা প্রমাণ হলো, দেখেন এই মুহররমের 10 তারিখে আরো একটা ঘটনা ঘটেছে। ইতিহাসের ঐতিহাসিক কলঙ্কিত একটা অধ্যায় এই মুহররমের 10 তারিখে আছে, সেটা হলো কারবালার ইতিহাস। এই কারবালার ইতিহাসটা, কারবালার ঘটনাটা, এটা সংঘটিত হয়েছে এই 10 মুহররম। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত করা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, শাহাদাত বরণ করেছিলেন। এই দিন তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, তার ঘাট থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হয়েছিল। জানেন, এই কারবালার ইতিহাসটা সংগঠিত হওয়ার পিছনে কারা কাজ করেছে? ইহুদিরা কাজ করেছে, খ্রিস্টানেরা কাজ করেছে, ইহুদিরা কাজ করেছে। পিছনে নাটের গুরু হলো ইহুদিরা। এই ইতিহাসটা যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন, কয়েকটা যুগের প্রয়োজন। কিন্তু এই ইতিহাসটা এত বড় ইতিহাস, আগে অনেক দিন আগেও বলা হয়েছে। এই ইতিহাস এখন তুলে ধরতে চাই না, শুধুমাত্র এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষাটা কি, এটা আমাদের আজকে বের করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারবালার ইতিহাসটা সংগঠিত হয়েছে, এদের পিছনে নাটের গুরু ছিল এই ইহুদিরা, যার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা এ হলো পুরো কারবালার ইতিহাসটা, কারবালার এই ঘটনার পিছনে নাটের গুরু আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা ছিল ইহুদি। সে মুসলমান হওয়ার দাবি করে, মুসলমান হওয়ার ভান করে মুসলমানদের ভিতর ঢুকেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মস্তক ছিলেন দুই বছর 3 মাস। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মস্তদে আসলেন, তিনি ছিলেন 10 বছর 6 মাস। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মস্তদে যখন আসলেন, তিনি ছিলেন 12 বছর। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি ছিলেন 4 বছর 8 মাস। এই প্রায় 30টা বছর খেলাফতের মস্তদে এই 4 জন সাহাবী ছিলেন। এরপরে চলে আসলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 1 দিন নয় 2 দিন নয়, তিনি প্রায় 40 বছর খেলাফতের মস্তদে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে যাওয়ার পরে এখন ইহুদি খ্রিস্টান যারা আছে তারা চিন্তা করছে মুসলমানদের দিন এত উন্নত কেন, এর কারণটা কি? তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করলো, এর মুসলমানদের উন্নতি অগ্রগতির মূল কারণ হলো নিজামে খেলাফত। খেলাফতের নিয়মতান্ত্রিক যে ব্যবস্থা আছে, যে একজন ব্যক্তি যা বলে গোটা মুসলিম বিশ্ব তাই শোনে। একজন ব্যক্তি খলিফা, তিনি যদি বলে জিহাদ করতে হবে, জিহাদে নামিয়ে পড়ে, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, কোনো কথা নাই। একজনের অধীনে যেহেতু তারা চলে, এই খেলাফতের সুবিন্যস্ত জীবন ব্যবস্থা, এই ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। এটা চিন্তা করে এই আব্দুল্লাহ বিন সাবা সে মুসলমান হওয়ার ভান করে মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে। কিন্তু ষড়যন্ত্র করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তার শাসনামলে সাহস পায় নাই, বড় ধরনের কোন ষড়যন্ত্র করতে সাহস পায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 বছর ছিলেন, এই 10 বছরেও এমন কোন কাজ করতে পারে নাই। এরপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে চলে আসলেন, ওই সময় তারা ষড়যন্ত্র আস্তে আস্তে করে জাল বুনতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে করে একেবারে শেষের দিকেই আব্দুল্লাহ বিন সাবা সে
ওখান থেকে ষড়যন্ত্র করে করে একটা প্রধান একটা ঘাঁটি নির্মাণ করেছে মিশরেতে, দামেস্কে, এরপরে সিরিয়ায় বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12তম বছর, যে বছরটা তিনি শাহাদাত বরণ করেছেন, ওই বছরটা যখন চলে আসলো হজের মৌসুমে, একটু গভীরভাবে মনোযোগ করে, হজের মৌসুমে সবাই যখন মক্কাতুল মুকাররমায় চলে গেছে, হজের প্রধান কাজগুলি কোথায়? মক্কাতুল মুকাররমায়। সবাই চলে গেছে মক্কাতুল মুকাররমায়, শুধুমাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কয়েকজন সাহাবী তারা এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, আর সবাই চলে গেছে। এনারাও হজে যাবেন, একেবারে হজের পূর্বাক্ষরে তারা যাবেন, আর আগে সবাই চলে গেছে। এই অবস্থা যখন হয়ে গেছে, এই আব্দুল্লাহ বিন সাবা এই সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করেছে। তারা সম্মিলিতভাবে আগের থেকেই পরিকল্পনা করে একযোগেই মদিনাতুল মুনাওয়ারার উপর আক্রমণ করেছে। মদিনাতুল মুনাওয়ারা, কারণ এখন সাহাবায়ে কেরাম নাই, সবাই চলে গেছে মক্কাতুল মুকাররমায়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে আক্রমণ করেছে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরের ভিতরে ছিল এটাকে ঘেরাও করে ফেলেছে এবং বলেছে, ঘোষণা দিয়ে দিয়েছে, যারা উসমানকে বাঁচানোর জন্য আসবে তাদেরকে হত্যা করা হবে। এখন সাহাবায়ে কেরাম তো ওখানে কেউ নাই, অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাতে করে কোন শত্রু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। এটা টের পেয়ে আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে দেয়াল টপকিয়ে তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে কোরআন পড়তে শুরু করে দিয়েছে। কোরআন পড়তে শুরু করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে উসমানকে বলতেছে, তুমি তোমার খেলাফতের যে দায়িত্ব, এই দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা অসম্ভব, এটা অসম্ভব, কোনোভাবেই এটা সম্ভব নয়। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে হাত দিয়ে একটা কথা বলেছিলেন, ওসমান, আমি দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পোশাক পরিধান করাবে। খবরদার, খবরদার, ইহুদি খ্রিস্টান তারা এই পোশাক টেনে খুলতে চাইবে, জীবন চলে গেলেও এই পোশাক তুমি খুলবে না। এটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক আবার পরে তোমাকে যখন খলিফা বানাবে, খলিফার কাপড় যখন পরিধান করাবে, ইহুদি খ্রিস্টান তারা এই খেলাফতের এই চাদরটা টেনে খুলতে চাইবে, তুমি জীবন গেলেও খুলবে না। এই জন্য ওসমান বলতেছেন, আমার জীবন গেলেও আমি এটার থেকে অব্যাহতি গ্রহণ করবো না। শুধুমাত্র তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এর আগের দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে একটা স্বপ্নের কথা বলেছিলেন। সেই স্বপ্নটা কি জানেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আগের দিন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, ও ভাই আব্দুল্লাহ, শোনো শোনো, আল্লাহর নবী আজকে রাতে আমার কাছে এসেছিলেন। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আমাকে একটা কথা বলেছেন, উসমান, ও উসমান, একটু এদিকে আসো। আমি উসমান চলে গেলাম আল্লাহর নবীর কাছে, যে দেখলাম আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, এই দুইজন বসে আছে। আমরা অনেক কথোপকথন করলাম। এরপরে আল্লাহর নবী তিনি বললেন, ও ওসমান, ও ওসমান, তুমি এখন যাও, এখন চলে যাও। আগামীকাল যখন আসবে, আগামীকাল তুমি রোজা রাখবে। আগামীকাল ইফতার আমরা 3 জন আর তুমি সহ আমরা 4 জন ইফতার করতে চাই। ঘোষণা দিয়ে দিয়েছে। ওই দিন সকালবেলায় ওই দিন রাতেও তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহ নবী বলতেছেন, ওসমান, আজকে তুমি রোজা রেখো, আজকে কিন্তু একসাথে আমরা ইফতার করতে চাই। হযরত ওসমানের বুঝতে আর বাকি নাই, আল্লাহ নবী আমাকে যেই সুসংবাদ দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, আজকে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিন তিনি রোজাও রেখেছেন এবং সন্ধ্যার আগেই এই আব্দুল্লাহ বিন সাবার গুরু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খুলে এভাবে কোরআন পড়তেছেন। এই কোরআনটাকে একটা বদমায়েশ সে পা দিয়ে ধাক্কা মেরেছে, এই কোরআনটা রেহাল শহরের দিকে সরে গেছে। আবার আল্লাহর কুদরতে এই কোরআন কারীমটা আবার সামনে চলে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, আমি আল্লাহর কালাম পড়তে পড়তে দুনিয়া থেকে যেতে চাই। এই অবস্থায় পিছন থেকে একজনে আঘাত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়টাকে প্রায় আলাদা করে দিয়েছে। এই রক্ত
এই কোরআনুল কারীমের উপরে অঝরে পড়েছে, কোরআনুল কারীমের উপরে রক্ত ছুঁয়ে গিয়েছে। এই কোরআনটা এখনো পর্যন্ত জাদুঘরের হৃদয়ে আছে, সেই রক্ত মাখা কোরআন এখনো পর্যন্ত আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাধ্য করছেন তোমার খলিফা হতে হবে। তাদের উদ্দেশ্য ছিল খারাপ। উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি এখন খলিফা হও, তোমার খলিফা হতে হবে। তাদের উদ্দেশ্য আরেকটা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই খলিফা হতে চাচ্ছেন না, কোনোভাবেই হতে পারি না, কারণ এখন পর্যন্ত সবাই মক্কাতুল মুকাররমায় আছে, সকলের পরামর্শ ছাড়া, তাদের সাপোর্ট ছাড়া আমি তো খলিফা হতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য করা হলো তুমি যদি খলিফা না হও তাহলে তোমাকে হত্যা করা হবে। যখন খলিফা হয়ে গেলেন, যখন খলিফা হতে বাধ্য হলেন, এরপরে এইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। কেন তোমাকে বাধ্য করলে তুমি এখন খলিফা হলে? কারণ ওসমানকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিশোধ দেওয়ার আগ পর্যন্ত তুমি তো খলিফা হতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে, ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন সিরিয়ায়। ওখানে গিয়ে ওখানকার সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিশেষে দেখা গেল এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আর মুআবিয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুই বাহিনীর ভিতরে একটা যুদ্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেল এবং যুদ্ধ হয়েই গেল। দুইটা ইতিহাসের কলঙ্কিত দুইটা যুদ্ধ সংঘটিত হয়েছে, যেটাকে বলা হয় জঙ্গে সিফফিন, আর একটা হলো জঙ্গে জামাল, যেটা মুসলমানদের হাতে নিহত হয়েছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম ওই দুই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। পরিশেষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমঝোতা হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। সর্বসম্মতি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা বানানো হলো, 4 বছর 8 মাস পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই সাহাবাই গ্রুপ তারা হত্যা করে ফেললো। তিনি যখন ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন, এমন মুহূর্তে ইতিমধ্যেই একজনে অতর্কিতভাবে হামলা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে আঘাত করলো। মুখের উপরে তরবারি দিয়ে আঘাত করে পুরো মুখটাকে দ্বিখণ্ডিত করে ফেললো, দুইটা খণ্ড হয়ে গেল। এজন্য দেখা যায় আমরা বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু হযরত আলীর ব্যাপারে আমরা বলি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমরা এটা বলি না, শুনেন না আপনারা? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার মানেটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইসলামের জন্য তার মুখটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, আল্লাহ পাক এজন্য এই দোয়াটা উম্মতে মুসলিমার মুখের ভিতরে জারি করে দিয়েছেন যে যেই মুখটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে ইসলামের জন্য, সবাই দোয়া করো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ পাক যেন আলীর চেহারাটাকে বিশেষভাবে আরো সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা জারি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের ব্যাপারে এই কথাটা বলা হবে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমার মুসলমান ভাইয়েরা, বিশাল বড় ইতিহাস, এই সময়ের ভিতরে বলা সম্ভব নয়, কিন্তু আমি যে কথাটা বলতে চাই শেষ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখন খলিফা হবেন নাকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, এই ব্যাপারে পুরো মুসলিম বিশ্বের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল। একদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার অধিবাসী যারা আছে তারা বলতেছে আলী চলে গেছেন, আলীর পরে আপনি হচ্ছেন তার বড় সন্তান, আপনাকে আমরা খলিফা বানালাম। আবার ওইদিকে সিরিয়ার লোকজন তারা বলতেছে মুআবিয়া, আমরা তোমাকে খলিফা হিসাবে মেনে নিতে চাই। সুতরাং একই মুহূর্তে পৃথিবীর সর্বপ্রথম দুইজন খলিফা নিযুক্ত হয়ে গেল, একদিকে হযরত মুআবিয়া, আরেকদিকে হযরত হাসান। পরিশেষে দেখা গেল এই দুইটা দল ওই আগে যে জঙ্গে সিফফিন আর জঙ্গে জামাল যেটা সংগঠিত হয়েছিল, এই রকমের যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য আবার প্রস্তুতি গ্রহণ করলো। পরে পরিশেষে চিন্তা করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বার খেলাফতকালে হাজার হাজার মুসলমানেরা এই যুদ্ধের কারণে দুনিয়ার থেকে চলে গেছে, আমার সময় যদি এরকমের হয় না, এটা হতে দেওয়া যাবে না। পরিশেষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করে হযরত হাসান বললেন, আপনি যতদিন জীবিত থাকবেন আপনি খেলাফতের মসনদে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতটা এমন ভাবে শুরু হয়ে গেল, সবাই পুরো
তাদের মারতে মারতে একেবারে প্রায় শেষ করে দিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 40টা বছর মুসলিম বিশ্ব তারা চলেছে এবং এমন ইতিহাসের ভিতরে এসেছে আফ্রিকা পর্যন্ত, সেখান থেকে হিন্দুস্তান পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কালেই হিন্দুস্তান পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবনটা একেবারে সায়ান নেই ওই সময় অবস্থাটা। এখান থেকে মূল যে কারবালার ইতিহাসটা, এই ইতিহাসটা, এখান থেকে যে শিক্ষাটা, এই শিক্ষাটা আজকে যেহেতু বলা গেল না, মূল শিক্ষাটা, মূল ইতিহাসটা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে বলা হবে। আমরা যেগুলি শুনলাম আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের ঈমানটাকে তরুতাজা করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।